করে বা এই গিগ পাস পেজে র্যাঙ্ক করে যে সেল নিয়ে আসবেন, এটা সম্ভব অবশ্য, কিন্তু শুরুতেই কিন্তু আপনারা ওইটা ভাবতে পারবেন না। আপনাদের প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট এবং পাঠাতে হবে, মার্কেটিং করতে হবে। আদারওয়াইজ কি সেল পাওয়া নতুন অবস্থায় সম্ভব না। তারপরে আজকে হচ্ছে কি বার? বুধবার। আপনারা শুক্রবার রাতের মধ্যে ফাইবারে 5টা গিগ আমাকে দিয়ে দিবেন। মানে আপনাদের প্রোফাইলের লিঙ্কগুলো আমি চেক করব, 5টা গিগ যেন হয় সবার। আমি এখন দেখতেছি না। আজকে হচ্ছে আপনার বুধ, বৃহস্পতি, শুক্র, পরশু দিন রাতের মধ্যে আপনারা পাবলিশ করে ফেলবেন। যার 3টা আছে সে 2টা গিগ তৈরি করে নেবেন, যার 4টা আছে সে 1টা গিগ অবশ্যই তৈরি করে নেবেন। অবশ্যই সবার যেন 5টা গিগ হয়। পরে কিন্তু আমি 5টা গিগ না পেলে ক্লাসে অ্যাডমিট করাবো না, বলে দিলাম। কারণ এই যে বুঝতেছেন তো যে কি হয়, প্রতিদিনই কিন্তু কি আছে, অনেক ইনফরমেশন দিতে হয় আপনাদের সম্পর্কে। যেহেতু কোর্সটা আপনাদের অর্ধেক চলে গেছে, সেহেতু কি একটু চাপের মধ্যে থাকতে হবে আপনাদের। তারপরে ভিডিও তৈরি করছেন কে কে, যারা আর্ন করছেন। আপনাদের এখানে হাসিব রেদওয়ান আজকে নাই না? হ্যাঁ, হাসিব রেদওয়ান নাই, জাহেদুল হাসান নাই। এগুলা ভিডিওগুলা মেক করতে বলছি, করছে কি করে নাই জানাইও নাই এখন। সমস্যা নেই, স্যার আমার গিগের ভিডিওটা একটু দেখবেন স্যার, হয়েছে কিনা এখন না, শেষের দিকে দেখবো এটা। দেখেন স্যার। তারপরে হ্যাঁ, এটা গেল মার্কেটিং। মার্কেটিং কোন কোন টাইমে করবেন এটা বলে দিলাম। আর মার্কেটিং আপনাদের প্রোফাইলগুলোর কি অবস্থা ওইটা আমি দেখব হচ্ছে শনিবার দিন দেখব, যে আপনাদের সোশ্যাল প্রোফাইলগুলোর কি অবস্থা, কোরাতে কয়টা কি করতেছেন না করতেছেন, পোস্ট কয়টা দিতেছেন একটু চেক করব আমি ওই দিন। শুধু সবার অ্যাকাউন্টগুলো চেক করব, সোশ্যাল প্রোফাইলগুলো শনিবার দিন। তারপরে টাইম তো বলেই দিলাম, যে আপনারা যদি এই টাইমগুলা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এখান থেকেও কি আসা সম্ভব, সেল আসা সম্ভব। তারপরে আর আন্তাজে আমার মন চাইলো ওই টাইমে কি করলাম, পোস্ট দিলাম, এটা করিয়েন। তারপরে মনে থাকবে তো কি কি, শুক্রবার রাতের মধ্যে সবার প্রোফাইলে যেন কি 5টা গিগ থাকে। এর এইটা হচ্ছে শুধু ফাইবারের বেলায়। এসইও ক্লার্কের জন্য দিব 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে 5টা গিগ তৈরি করতে হবে। ওইটা এখন না, আগে ফাইবারের তা কমপ্লিট করে নিই, 5টা গিগ যেন সবার হয়। এরপরে স্ক্রিনটা শেয়ার করি আমি। স্যার আমাদের তো প্রিন্টারের দেখানো হয়নি স্যার। জি,
পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট পিন্টারেস্ট হয় না এখনো আপনাদের? চালানো। জি, দেখানো হয় নাই স্যার। আচ্ছা, দেখাবো। জি না। আমরা গত ক্লাসে কিসে ছিলাম? ফোরামে টপ 50 স্ট্র্যাটেজি, মানে কিভাবে আপনারা রিলেভেন্ট পার্সোনাল ব্লগগুলা খুলে ওই ব্লগের মধ্যে ওই ব্লগের অ্যাডমিনগুলাকে কি করা, যে আমাদের আর্টিকেলে ওদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ইমেল করা, যে দেখো আপনার ওয়েবসাইটটা কি করছি, আমার আর্টিকেলের মধ্যে কি এন্ট্রি করছি। এভাবে কি করা, আর সম্পর্ক তৈরি করার জন্য রিলেভেন্ট আমাদের ওয়েবসাইটের নিউজ রিলেটেড যে ইয়াগুলা আছে, ওয়েবসাইটগুলা আছে, ওইগুলাকে কি করা, মেল করা। তাই তো, এতটুকু ছিল। ফোরামের পরে এতটুকু ছিল না? মনে নাই? চুপচাপ। জি স্যার। ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশনের ইয়াটা দিয়ে দিচ্ছি আপনাদের। স্যার আমাদের ফোনস্টিং দেখানো হয়েছিল স্যার। হ্যাঁ, কোনগুলা দেখানো হয়েছিল? ফোরাম পোস্টিং স্যার। ফোরাম পোস্টিং তো দেখাইছি। কয়টা ফোরাম খুঁজে পাইছেন? খুঁজছেন নাকি খুঁজেন নাই? খুঁজেন নাই না? স্যার আপনি কয়টা লিংক দিলেন, ওগুলোর মধ্যে কয়েকটা অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল। এই যে এগুলা কিন্তু সাথে সাথে ডাউনলোড করে নিয়েন, পরে কিন্তু হারাই যাবে। কোর্সে সে আপনারা হয়তো খুঁজলেও পাবেন না। এগুলা সাথে সাথে আপনারা ডাউনলোড করে নিয়েন। এগুলা যতটা সহজ ভাবতেছেন, এগুলা কিন্তু ডিপলি কিভাবে খুঁজবেন রিলেটেড সার্ভিসগুলা, ওইগুলা। আর এমনি নর্মালি সাধারণ লোকে যেভাবে খুঁজে ওইভাবেও কিন্তু আমরা চাইলে খুঁজতে পারি, কিন্তু স্পেসিফিকভাবে পেতে হলে এই ওয়েগুলা আমাদের ফলো করতে হবে। আর এমনি ওই রকম করে যে বেস্ট ফোরাম সাইট বা লেটেস্ট ফোরাম সাইট, যে বা হাইপিয়ার ফোরাম সাইট বা ফ্রি ফোরাম সাইট লিস্ট,
ওইভাবে লিখে গুগল করলেও কিন্তু পাবেন। আর প্রোগ্রামটা কি কাজে লাগে বলছি তো ক্লাসে, নতুন করে আশা করি আর বলতে হবে না। এরপরে আসি ডিরেক্টরি সাবমিশন। কি জিনিস জানা আছে কারো? ডিরেক্টরি কি জিনিস? স্যার ডিরেক্টরি সাবমিশন স্যার লোকাল এসে টাকা লাগবে না স্যার? লোকাল এসে মতো না পড়ে। হ্যাঁ, স্যার ডিরেক্টরি সাবমিশন কি স্যার লোকাল এসে মতো পড়বে না স্যার এটা? লোকাল এশিয়ার মধ্যেও পড়ে, ইয়াতেও পড়ে, জেনারেল এশিয়ার মধ্যেও পড়ে। লোকাল এশিয়ার মধ্যে পড়ে হচ্ছে ডিরেক্টরি সাবমিশনটা বলতে গেলে দুই প্রকারের। ইয়েলো পেজ যেটা, ওইটা বিশেষ করে ইয়াতে পড়ে, লোকাল এশিয়ার মধ্যে পড়ে। যে ইয়েলো পেজগুলা হচ্ছে ওইখানে বিজনেস রিলেটেড ওয়েবসাইটগুলার ইনফরমেশন থাকে ওইখানে। ডিরেক্টরিটা মানে এই ওয়েব ডিরেক্টরি যেটা, এটা হচ্ছে আপনার লোকাল বা জেনারেল দুইটাতেই হয়। ডিরেক্টরি সাবমিশন হচ্ছে এই রকমের ওয়েবসাইটগুলা খুঁজে, ডিরেক্টরি সাবমিশনের ওয়েবসাইটগুলা খুঁজে মূলত এখানে কি করে রাখা, প্রোফাইল খুলে আমাদের ওয়েবসাইটের লিংক, আমাদের ওয়েবসাইটের কি, আমাদের ওয়েবসাইটটা কি নিয়ে কথা বলে, আমাদের ওয়েবসাইটের টাইটেল কি, বুকমার্কিং এর মত নাকি? হ্যাঁ, এইগুলা কি করে রাখা ক্যাটাগরি ওয়াইজ, মানে আমাদের ওয়েবসাইটটা যে ক্যাটাগরির কথা বলে ওই রিলেটেড ক্যাটাগরির মধ্যে কি করে রাখা, এন্ট্রি করা, সোজা কথায়। আচ্ছা, আমি একটা দেখাই তখন বুঝতে পারবে। আমার এখানে অবশ্য কালেক্ট করা আছে ডেস্কটপের মধ্যে কয়েকটা, দেখি কোন ফাইলে রাখছে একটু দেখি। ডিরেক্টরি লিস্ট, আপনাদের ফেসবুক গ্রুপটাতেই আপলোড দিয়ে দিই ওইটা। ডেস্কটপটাতে আছে তো, পেন ড্রাইভটা কোথায় জানি রাখছিলাম।
কারেন্ট